আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পাকা আমের পোয়া পিঠা। এভাবে একবার পাকা আমের পোয়া পিঠা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ আর খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। খেতেও ভীষণ ভালো হয়। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং জারে আমি পাকা আম কেটে নিয়েছি। খোসা ও আটিটা বাদ দিয়ে পুরো আমটাই নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। দিয়ে দিলাম 150 গ্রাম চিনি। এবার দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই পানি দিলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে। মিশ্রণটা একেবারেই মসৃণ হয়ে গিয়েছে। এবার মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। পোয়া পিঠা বানানোর সময় সামান্য একটু লবণ দিলে ভীষণ ভালো লাগে। 50 গ্রামের মতো ময়দা দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানোর দরকার নেই। এইভাবে মিডিয়াম ঘনত্বে মিশ্রণটা রেডি করতে হবে। এখন 1 চিমটির মতো দিয়ে দিলাম বেকিং সোডা। আর বেকিং সোডাকেও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এতে পোয়া পিঠাগুলো নরম তুলতুলে হবে আর খেতেও অনেক ভালো লাগবে। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গিয়েছে। মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার পিঠাগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে দিতে হবে। এবার এইভাবে নেড়েচেড়ে পিঠার উপরের অংশকেও তেল ছিটিয়ে দিতে হবে, যাতে উপরের অংশটাও ভাজা হয়ে যায়। এখন উল্টে পাল্টে 2 দিকটাই খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পোয়া পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। মোটামুটি 3 মিনিটের মতো সময় লেগেছিল পোয়া পিঠাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে। এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর বাকি পিঠাগুলো এইভাবেই ভেজে নেব। আপনারা চাইলে একসঙ্গে অনেকগুলো পিঠা ভাজতে পারেন, আবার একটা একটা করেও ভাজতে পারেন। সব পোয়া পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই দারুণ স্বাদের পাকা আমের পোয়া পিঠার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।